দর্শক, হাজারো ভোটারের সাজানো ইতিহাসকে মুছে দিতে চাচ্ছে ৮ দলীয় ঐতিহাসিক জোট। জেনে অবাক হবেন যে ৮ দলীয় ঐতিহাসিক জোট থেকে সরে দাঁড়ানোর প্রত্যয়ে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা পীর সাহেব চরমোনাইয়ের দল। জি, এটি বাস্তবতা, এটি সত্য যে ৮ দল থেকে সরে দাঁড়ানোর চেষ্টায় আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাইয়ের দলটি। আর আপনারা জানেন এই ওয়ান বক্স নীতি প্রতিষ্ঠা করেছিলেনই কিন্তু পীর সাহেব চরমোনাই। আজকে এই ওয়ান বক্স নীতি থেকে হয়তো পীর সাহেব চরমোনাই সরে যাচ্ছেন কিংবা তাকে কলা কৌশলে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে আগের তুলনায় অবমূল্যায়ন করা হচ্ছে, তাকে মূল্যায়ন করা হচ্ছে না, তার দলকে ৮ দল মূল্যায়ন করছে না। বিএনপির ধারে ধারে আসন ভিক্ষাকারী দল এনসিপি, যাদের ২-৪টি আসনে মোটামুটি কিছুটা ভোট ব্যাংক থাকলেও সারা বাংলাদেশে তাদের কোনো খোঁজ খবর নেই, তারা নাকি এখন বিএনপির কাছ থেকে প্রত্যাখ্যান হয়ে ৮ দলীয় জোটের কাছে 25টি আসন ভিক্ষা চাচ্ছে। আর জামাত ইসলামী নিজেদের যত আসন প্রয়োজন সেটি নাকি ধরে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যতটি আসন দেওয়ার কল্পনা ইতিপূর্বে করেছিলেন তার থেকে কিছু আসন নিয়ে এনসিপিকে দিবেন বলে ইতিমধ্যে আমাদের মধ্যে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে। এমনকি খেলাফত মজলিস নামক একটি দল মামুনুল হক সাহেবের, যাদের কৌমির বাহিরে কোনো চিন্তা ভাবনা নাই, যাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে কৌমি ভিত্তিক এবং যাদের দলটা চলেই মাদ্রাসার তলেবে আলেম এবং ওলামায়ে কিরাম ভিত্তিক, যাদের সাধারণ কোনো জনগণ নাই, তাদের দলের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনী এই বক্তব্য দিয়েছেন যে প্রয়োজনে এনসিপিকে ভিতরে ঢুকাবো, প্রয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঐতিহাসিক ৮ দল এবং ওয়ান বক্স নীতি থেকে অব্যাহতি দেব। কে তুমি ভাই? তোমার পরিচয় কি? এই দলে তোমাকে কে এনেছে? তোমরা তো বিএনপির সাথে যেতে চেয়েছিলে। বিএনপি তোমাদের মৌলিক আসন দিচ্ছে না, তোমাদের যতটা চাহিদা ততটা দিচ্ছে না, এই জন্য আমাদের ৮ দলে তোমরা স্থান পেয়েছো। এখন যে তোমাকে ঘর বাড়ি দিল, যে তোমাকে বসতে দিল, যে তোমাকে শুইতে দিল, তুমি এখন তাকে তোমার জায়গা থেকে বহিষ্কার করতে চাও, দূর করে দিতে চাও, তাড়িয়ে দিতে চাও। কে তুমি? কে পরিচয় তোমার? প্রয়োজনে তুমি বের হয়ে যাও। আপনি আমাকে বলুন তো, মামুনুল হক সাহেব ছাড়া এই দলে আর কি আছে যে এমপি হবে? এমন কোনো যোগ্য ব্যক্তি এই দলে আছে? তো তারা কথা বলে কেমনে? ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে এরা আরও 500-600 বছরের রাজনীতির পিছনে, এরা কথা বলে কেমনে বুঝি না, আমার মাথায় ধরে না। এরা 25টা আসন চায় কোত্থেকে? কি যারা 2টা আসনের হকদার না, তারা এতগুলো আসন কোত্থেকে চায়? যাই হোক না কেন ভাই, এগুলো এখন আপনি বলবেন যে ভাই আপনি কেন এগুলো বলছেন? আরে ভাই, আপনি বাংলাদেশের খবর জানেন না? শুধু রহমানিয়া মাদ্রাসায়, আজিজিয়া মাদ্রাসায় পড়ে থাকেন, দেখেন যে মাশাল্লাহ ভালোই ঢাকা 13 আসনে ভালোই রিস্কা মার্কার জয়। বাকি বাংলাদেশের খোঁজখবর নিয়েছেন? কোথাও কি রিস্কা মার্কার লোক আছে? জনগণ আছে? তো আপনারা মৌলিকভাবে ৮ দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করবেন। কই, আপনারা তো নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। ইসলামী আন্দোলনকে অব্যাহতি দেবেন বলে এ কথা আপনাকে বলার সুযোগ কে দিয়েছে? আপনাকে প্রথম অব্যাহতি দেওয়া হোক। দর্শক, তারেক রহমান দেশে এসেছেন, এদিকে ভোটের রাজনীতি মোটামুটি জমে উঠছে। এনসিপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই এক হচ্ছেন, এমনটাই গণমাধ্যমে ছড়িয়ে আছে। এদিকে জামাত ইসলামী বড় বিপাকে আছে। শরিক দলরা চাচ্ছে 348 আসন, অথচ আসন মাত্র 300টি। তাহলে তারা নিবে কি? জামাত নেবে কি? জামাতের কাছে শরিক দলরা 348 আসন চাচ্ছে, তাহলে জামাত কি নেবে? জি, জামাত কি নেবে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। জামাতের আমি মনে করি, আগে থেকেই বলে যাচ্ছি, 150 আসন জামাতের জন্য বরাদ্দ করা হোক। 150 আসন সোজা কথা। বাকি 100 আসন ইসলামী আন্দোলনের জন্য বরাদ্দ করা হোক। যদিও ইসলামী আন্দোলনের হাই কমান্ডের অনেক লোকজন, অনেক নেতাকর্মী 150 আসন আশা করছেন, কিন্তু না, মাথায় রাখতে হবে জামাত ইসলামীর রাজনীতি আর ইসলামী আন্দোলনের রাজনীতি এক না। জামাত ইসলামী যেই পর্যায়ে গিয়েছে, ইসলামী আন্দোলন সেই পর্যায়ে যায়নি, কিংবা সামনে 100-200 বছরে যেতে পারবে কিনা সন্দেহ আসে। জামাত ইসলামের সাথে আপনাদের পাল্লা নেওয়া মোটেও উচিত হবে না। জামাত ইসলামী 150 আসন থাকবে, হ্যাঁ, তারা জিতে আসতে পারবে সেখান থেকে, সিংহভাগ আসনে তারা জিতে আসতে পারবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ 100 আসন প্রত্যাশা করতে পারে, এর বেশি চাইলে এটা তাদের বেশি চাওয়া হচ্ছে এবং এটা তাদের মনে হচ্ছে এক প্রকারের কঠোর পন্থা।
না, এই কঠোর পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাকি যে 50 আসন, হ্যাঁ, এই 50 থেকে আপনি সর্বোচ্চ 15টি আসন যদি এনসিপিকে দেন, সর্বোচ্চ 15টি আসন নিতে পারেন। তার মধ্যে থেকে 4টি আসনে মাত্র এনসিপি জিতবে, বাকি আসনগুলো এনসিপি নষ্ট করবে। আর যে আসনগুলো থাকবে সে আসনগুলো বন্টন করে 10টা, 5টা করে বাকি যে ইসলামী শরিক দলগুলো আছে সেগুলোকে দেন। বাকি যে ইসলামী শরিকগুলো আছে সব দলগুলো মিলিয়ে সারা বাংলাদেশে 1 লাখ ভোটার আছে কিনা আমার সন্দেহ। বাকি যে দলগুলো আছে সব দলগুলোর সারা বাংলাদেশে 1 লাখ ভোটার আছে কিনা আমার সন্দেহ। এদেরকে 5টা 10টা করে দিয়ে দেন, এটাই হবে মূল সমঝোতা। এর চেয়ে বেশি যদি কেউ চায়, খেলাফত মজলিস যদি 10-এর বেশি চায়, তাহলে এটি হবে তাদের কট্টরপন্থা, তাদেরকে বের করে দেওয়া হোক। আর দলীয় জোট থেকে তাদেরকে বের করে দেওয়া হোক। এর বেশি তারা পায় না। তাদের নিজেদের মামুল হক সাহেব ছাড়া আর একজন হয়তো নায়েব আমির ইতিপূর্বে হয়েছেন, বারবার এ দল যায় ও দল যায়, কি নাম যেন, উনি হয়তো একটা আসন পেতে পারে, এছাড়া তো তাদের কোনো আসন নেই। তো তারা যদি 10, 15টা, 20টা, 25টা চায়, তাহলে কই যাবে জামাত, কই যাবে চরমনায়, কই যাবে? যাই হোক না কেন দর্শক, এই ছিল আমাদের আজকের আপডেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।